بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون সূরা রূম 21 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 41 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ায় এবং টাঙ্গায় সব জায়গাতে যত ফাসাদ হয়, মানুষের দুই হাতের কর্ম কামাই, আল্লাহ তাআলা মাঝে মধ্যে কিছু শাস্তি দেন যাতে মানুষ ফিরে আসে ওই অন্যায় কাজগুলি থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টি নসিহত করেছেন। তার মধ্যে 5 নম্বর নসিহত হলো, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকা ওয়াল মাসিয়াত ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতাল্লাহ। এই মুআয, তুমি মাসিয়াত পাপের কাজ থেকে ফিরে আসো। এজন্য যে পাপের কাজের দ্বারা আল্লাহ তাআলার রাগ বেড়ে যায়, আল্লাহ তাআলার গোসা, আল্লাহ তাআলা রাগান্বিত হয়। তাহলে যদি মালিক রাগান্বিত হয়, তাহলে তার কর্মচারী, তার গোলামের কি অবস্থা হবে তো বুঝতেই পেরেছে বন্ধুগণ। এজন্য আল্লাহ তাআলার রাগ যেন না বাড়ে, এজন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে, পাপ কাজ ছেড়ে দিতে হবে। যেমন নাকি আমি মেহফিল মাদ্রাসা চট্টগ্রাম হাটহাজারী উপজেলায় লেখাপড়া করতাম। মেহফিল মাদ্রাসার বাণী হযরত মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনাকে জিজ্ঞেস করা হয়েছে, শুনেছি যে একজন বুজুর্গ জিজ্ঞেস করলেন যে হুজুর, যে আমরা যে পরিমাণ পাপ করতেছি, অন্যায় করতেছি, এর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে কি অবস্থা করবে, আমাদের তারা আল্লাহ তাআলা কেমন মনে করে, আল্লাহ কি আমাদের অবস্থান দিবেন? তখন মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা যখন পাপ কাজ না করে আল্লাহর ইবাদত করব, আল্লাহ তাআলা যেন রাগ কমে যায়, আল্লাহ তাআলা যেন রাগ না করে, এই জন্য শুধু আমরা আল্লাহ তাআলা ইবাদত করি। দয়া করলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, আমরা বেঁচে যাব। সুবহানাল্লাহ। সুতরাং পাপ কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাপ কাজ থেকে, হেফাজত থেকে, নেক কাজ, ভালো কাজ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।